আগামী শনিবার 22শে জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠী পূর্ণিমা, যদিও পড়ে গেছে আষাঢ় মাস। এই বছর জ্যৈষ্ঠী পূর্ণিমাটি পড়েছে আষাঢ় মাসে। এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। আপনাদের বাড়িতে যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা আলেখ্য থেকে থাকে, তাহলে অবশ্যই স্নান যাত্রা অনুষ্ঠান আপনারা করবেন। প্রভু শ্রী নারায়ণের কোনো বিগ্রহ বা নারায়ণের যে কোনো রূপের যদি কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে, তাহলে স্নান যাত্রা অবশ্যই করানো উচিত এবং তারপরে পূজা অর্চনা করা উচিত। এই দিনটি গঙ্গা স্নান, দান এবং পূজা অর্চনার জন্য বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে জ্যৈষ্ঠী পূর্ণিমা পুণ্যতিথিতে যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন, তাহলে আপনাদের বাড়ি থেকে নানা প্রকারের বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই, ভিডিওটি পেলে উপকৃতই হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। জ্যৈষ্ঠী পূর্ণিমা পড়েছে বাংলার 7ই আষাঢ় 1431, ইংরেজির 22শে জুন 2024 শনিবার দিন। এই বিশেষ দিনে আবার পড়েছে অম্বুবাচী, কারণ অম্বুবাচী প্রত্যেক বছরেই বাংলার 7ই আষাঢ় পড়ে থাকে। জগন্নাথ দেবের স্নানযাত্রা, নিত্য পূজা অর্চনা অম্বুবাচীর মধ্যে করা যাবে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনাও করা যাবে। অম্বুবাচীর মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়া, শঙ্খ বাজানো, এই সমস্ত নিত্য কাজকর্ম করা যাবে। এসবের কোনো বাধা নেই। জ্যৈষ্ঠী পূর্ণিমা লাগছে ইংরেজির 21শে জুন শুক্রবার সকাল 6:50 থেকে। পূর্ণিমা থাকবে 22শে জুন শনিবার সকাল 6:33 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চাইলে শুক্রবার অথবা শনিবার দিনও পূর্ণিমার ব্রত উপবাস করতে পারেন এবং এই বিশেষ কাজটিও আপনারা শনিবার অথবা শুক্রবার যে কোনো একদিন করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে আমি বলবো শুক্রবার দিন যেহেতু সারা দিন পূর্ণিমা তিথি থাকবে, তাই এই পূর্ণিমা তিথি চলাকালীন শুক্রবার দিন করাই শ্রেয়। এবার আমি বলে দেব কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে। বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠার নিয়ম, তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন। এই দিন পারলে আপনার বাড়ির সদর দরজায় 1 ঘটি জল ঢেলে দেবেন। বন্ধুরা, আপনারা যদি চান আপনার বাড়ির বাস্তু দোষ দূর হোক এবং পরিবারের আয় উন্নতির হোক, তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন। সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো। যদি সম্ভব না হয় ঘরেই স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পরে সামান্য গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবেন এবং সারা ঘরেও ছিটিয়ে নেবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরে আপনি ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে আপনি যেভাবে মা লক্ষ্মীর পুজো করেন সেইভাবে আপনি মা লক্ষ্মীর পুজোও করে নেবেন। মা লক্ষ্মীর জন্য সেই দিন অবশ্যই একটি হলুদ ফুলের মালা নিয়ে আসবেন। এই দিন চেষ্টা করবেন মাকে হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল নিবেদন করতে। আপনার সাধ্যমতো নৈবেদ্য মায়ের সামনে সাজিয়ে দেবেন। মা লক্ষ্মী পদ্মাসনা, তাই মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন। এরপর মায়ের সামনে একটি নিখুঁত অক্ষত পান নিবেদন করবেন। দেখবেন পানটির মধ্যে যেন কোনো রকম ছেঁড়া, ফাটা বা কাটা দাগ না থাকে। একদম নিখুঁত একটি পান নিয়ে নেবেন এবং সেই পানটির ওপরেও একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। এবার এই পানটির মধ্যে দিয়ে দেবেন একটি সুপারি, একটি 16 আনা বা 1 টাকার কয়েন, একটি এলাচ, একটি দারচিনি এবং একটি পদ্মবীজ।
বন্ধুরা, এই প্রত্যেকটি জিনিসই হলো মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দের। তবে দেখবেন বন্ধুরা, 1 টাকার কয়েনটি যেটি নেবেন সেটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়, এবং কয়েনটিকে দেওয়ার আগে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং প্রত্যেকটি জিনিসের ওপরেই একটু করে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। বন্ধুরা, পান সুপারি দিয়ে মাকে আমন্ত্রণ জানানো হয় যাতে মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন। এবং এর উপর যদি সামান্য অক্ষত আতপ চাল দিতে পারেন তাহলে তো আরও ভালো হয়। সমস্ত সামগ্রীর ওপর আপনারা সিঁদুরের তিলক করে দেবেন। এবারে প্রত্যেক বৃহস্পতিবার যেভাবে আপনি ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করেন ঠিক সেইভাবেই করে নেবেন। মা লক্ষ্মীর সামনে আপনি সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। কিছুক্ষণ পর পুজো হয়ে যাওয়ার পর আপনি ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন। কিছুক্ষণ পর এসে মায়ের সামনে যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগগুলি সকলের মধ্যে বিতরণ করে দেবেন এবং নিজেও গ্রহণ করবেন। আর যে সামগ্রীগুলি মা লক্ষ্মীর চরণের কাছে রেখেছিলেন সেগুলি সেভাবেই রাখতে ছেড়ে দেবেন। সন্ধেবেলায় আপনাকেই কাজটি করতে হবে। এরপর সন্ধেবেলায় যখন আপনি সন্ধে দিতে যাবেন তখন নিত্য সন্ধ্যা যেমন দিয়ে থাকেন তেমনই দিয়ে নেবেন। তুলসী তলায় প্রদীপ ধূপকাঠি দেখিয়ে সারা ঘরে ধূপ ধুনো দেখিয়ে নেবেন। সন্ধ্যা দেখানো হয়ে যাওয়ার পর এই দিন কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি পড়তে ভুলবেন না। এরপর সব কিছু হয়ে যাওয়ার পর যখন আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন তখন আপনি মা লক্ষ্মীর চরণের কাছে রাখা সেই সামগ্রীগুলি তুলে নেবেন এবং ঠাকুর ঘরের ঠাকুরের চরণে যেসব ফুলগুলি আপনি সকালবেলায় নিবেদন করেছিলেন সেই সব ফুলগুলি তুলে নেবেন, কারণ সন্ধেবেলায় ঠাকুরকে শয়ন দিতে হয়, তাই সকালের দেওয়া শুকিয়ে যাওয়া ফুল সন্ধ্যার পরে তুলে নিতে হয়। আর সন্ধেবেলায় যদি কোনো ফুল নিবেদন করে থাকেন ঠাকুরকে তাহলে সেটি পরের দিন সকালবেলায় পুজো করার আগে তুলে নিতে হয়। এরপর সেই সামগ্রীগুলি নিয়ে আপনি চুপচাপ চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। বন্ধুরা, এতক্ষণে হয়তো পানটি শুকিয়ে যাবে, তাই পানটি ছাড়া বাকি জিনিসগুলি আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে রান্নাঘরে যে চালের পাত্রটি আছে সেই চালের পাত্রের মধ্যে মিশিয়ে দেবেন। বন্ধুরা, চালকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। এই কারণেই বাড়িতে বলা হয় চালের ভাণ্ডার কখনোই খালি রাখতে নেই। বন্ধুরা, বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরে জলের পাত্র, বাথরুমের বালতি এগুলি যেমন কখনোই খালি রাখতে নেই। এর ফলে বাড়িতে একাধিক সমস্যার সৃষ্টি হয়, নেতিবাচক শক্তির বিস্তার হয়। ঠিক তেমনভাবেই বাড়ির চালের ভাণ্ডারটিও খালি হতে দিতে নেই, সর্বদাই পূর্ণ রাখা উচিত। চালের ভাণ্ডারকে বলা হয় মা অন্নপূর্ণার ভাণ্ডার। তাই বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয় বাড়িতে কখনোই আটা বা চাল একেবারে শেষ হতে দেওয়া উচিত নয়, কারণ এর ফলে পরিবারের নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং এর ফলে দারিদ্রতা লেগেই থাকে। যখন এই কাজটি করবেন তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক সময় রান্নাঘরে এঁটো বাসন রেখে দেওয়া হয়, এটি যেন না থাকে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন। এবং বন্ধুরা, এই দিন যেন রান্নাঘরে ভুলেও কোনো রকম আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না। এবং পূর্ণিমার ব্রত উপবাস যারা পালন করে থাকেন তারা এই দিন পঞ্চ রবিশস্য গ্রহণ করেন না। অনেকে সন্ধ্যাবেলায় পাঁচালি পড়ার পরেই একবার অন্নাহার করে থাকেন। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।